ওই বেটা আমার ট্রফিটা কই রে? হায় রে, মানুষ চলে গেছে সামনে, এবারটা হীরা হালায় কয়লার লেখা কাম। এখানে ঘন্টায় ঘন্টা যত পুরস্কার আছে আপনার তো তোরা আনো নাই। বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে ব্যাট হাতে যে কজন ক্রিকেটার দীর্ঘদিন আস্থা, স্বপ্ন আর উত্তেজনার প্রতীক হয়েছিলেন তাদের একজন তামিম ইকবাল। বাংলাদেশের ক্রিকেটের পঞ্চপাণ্ডবের অন্যতম এই ওপেনার একসময় ব্যাট হাতে প্রতিপক্ষকে কাঁপিয়ে দিয়েছেন, তুলে এনেছেন অগণিত রেকর্ড আর ভক্তদের অফুরন্ত ভালোবাসা। আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেওয়ার পর ক্রিকেটের সঙ্গে তার সম্পর্ক শেষ হয়নি। এবার তিনি আসছেন এক নতুন ভূমিকায়। গুঞ্জন জোরালো, বিসিবির সভাপতির আসনে বসার লক্ষ্যেই মাঠে নামছেন তামিম। বিসিবির পরিচালকের আসনে আসা তামিমের জন্য একরকম নিশ্চিত, ঢাকার ৭৬ জন ক্লাব কাউন্সিলরের ভোটে পরিচালক নির্বাচিত হবে, যেখানে বসুন্ধরা গ্রুপের আওতাধীন ১৮টি ক্লাব সহ উল্লেখযোগ্য অংশ তামিমের পাশে দাঁড়াচ্ছে। তবে সাবেক অধিনায়ক এখানেই থামছেন না, তার লক্ষ্য আরও বড়। পরিচালক নয়, বিসিবির সভাপতি হয়ে দায়িত্ব নিতে চান তিনি। ক্রিকেট মাঠে যেভাবে দলকে নেতৃত্ব দিয়েছেন, এবার বোর্ডরুমেও সেভাবেই বাংলাদেশ ক্রিকেটকে নতুন পথে এগিয়ে নিতে চান তামিম। বর্তমান পরিচালনা পর্ষদের মেম্বার মেয়াদ শেষ হচ্ছে অক্টোবরে। তার আগে ১ সেপ্টেম্বর সিলেটে অনুষ্ঠিত হতে যাওয়া বোর্ড সভায় নির্বাচন কমিশন গঠনের বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। এরপর তফসিল ঘোষণা করা হবে এবং সেপ্টেম্বরের শেষে কিংবা অক্টোবরের শুরুতে নির্বাচন হবার সম্ভাবনা রয়েছে। এই নির্বাচন ঘিরে চলছে জটিল ভোটের সমীকরণ। ৭৬ কাউন্সিলরের ভোটে নির্বাচিত ১২ পরিচালকই ঠিক করবেন কে হবেন আগামীর সভাপতি। তাই এখন থেকে প্রতিটি ভোটকে ঘিরে চলছে টানটান উত্তেজনা ও কৌশলগত দৌড়ঝাঁপ। সভাপতির আসনে তামিমের প্রধান প্রতিদ্বন্দ্বী হতে পারেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। ক্রীড়া পরিষদের কোটায় পরিচালক পদে তার জায়গা পাকা হলেও সভাপতির দৌড়ে নামতে চাইছেন পরিষ্কার নির্দেশনা ও পরিচালকদের সাপোর্ট নিয়ে। সেই সমর্থন না পেলে হয়তো নির্বাচনে দাঁড়াবেন না তিনি। এছাড়াও আছেন সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। ক্লাব মহলে কিছু ভোট থাকলেও অতীতের নির্বাচনী অভিজ্ঞতা ও সীমিত প্রভাব তাকে পিছিয়ে দিয়েছে, তাই সভাপতি পদে তার সম্ভাবনা সবচেয়ে কম বলে মনে করা হচ্ছে। বাংলাদেশ ক্রিকেটের বোর্ড নির্বাচন কখনোই কেবল ক্রিকেটের অঙ্কে সীমাবদ্ধ থাকে না, জাতীয় রাজনীতির প্রভাবও এখানে বড় ভূমিকা রাখে। কোন দল ক্ষমতায় আছে এবং তাদের অবস্থান কি সেটি নির্ধারণ করতে পারে বিসিবির সভাপতির চূড়ান্ত নাম। এই জায়গায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে রাজনীতির বাইরে থাকা বুলবুলের জন্য। অন্যদিকে তামিমের জনপ্রিয়তা, ভক্ত সমর্থন ও কর্পোরেট সমর্থন তাকে শক্ত অবস্থানে রাখছে। তামিম ইকবাল মাঠে ছিলেন আক্রমণাত্মক ব্যাটসম্যান, যিনি দলের হয়ে নির্ভয় লড়েছেন। এবার তিনি যদি বোর্ডরুমে আসেন তবে ক্রিকেট প্রশাসনে এক নতুন অধ্যায়ের সূচনা হবে। ক্রিকেটারদের অভিজ্ঞতা ও মাঠের বাস্তবতা বোঝার কারণে তিনি হয়তো প্রশাসনিক দায়িত্বে ভিন্নতা আনতে পারবেন। সব মিলিয়ে আসন্ন বিসিবি নির্বাচন কেবল বোর্ডের ক্ষমতার পালাবদল নয়, বরং বাংলাদেশের ক্রিকেটের জন্য দিক নির্দেশনাও ঠিক করবে। তামিম ইকবালকে ব্যাট হাতে মাঠ জয় করার মতো সভাপতি হিসেবেও ক্রিকেট প্রশাসন জয় করতে পারবেন? উত্তর মিলবে কয়েক সপ্তাহের মধ্যেই। তবে ইতিমধ্যেই দেশের ক্রিকেট প্রেমীরা এক নতুন উত্তেজনায় অপেক্ষা করছে সেই দিনটি।